দর্শক এ পর্যায়ে হাম পরিস্থিতির খবর জানবো। এ ব্যাপারে জানাতে চাঁদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, হামের পরিস্থিতি ঘিরে চাঁদপুরের কি চিত্র জানাবেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। চাঁদপুরে প্রতিনিয়ত হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনে হাসপাতালগুলিতে গড়ে 15 থেকে 20 জন হামের উপসর্গ নিয়ে শিশুরা এখানে ভর্তি হচ্ছে। যারা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, এই পর্যন্ত জেলায় প্রায় 1000-এর উপরে শিশু হামের উপসর্গ নিয়ে জেলার সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে তারা ভর্তি হয়েছে। আর এই পর্যন্ত মৃত্যু হয়েছে 7 জন শিশুর। তো আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল। গত 24 ঘন্টায় এই হাসপাতালে প্রায় 30 জন শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে যারাই হামের উপসর্গ নিয়ে যেসব শিশু ভর্তি হচ্ছেন তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং তাদের জন্য একটি আলাদা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এছাড়া জেলার যেসব উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানেও একই ব্যবস্থা রাখা হয়েছে। তো চিকিৎসকরা বলছেন, হামে যে প্রতিষেধক যে টিকা, সেই টিকাদান কার্যক্রমও চলমান রয়েছে। ইতিপূর্বে চাঁদপুর জেলার প্রায় 2.5 লক্ষাধিক শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। তো আমি এই বিষয়ে চাঁদপুর জেলা 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলছি। তারা বলছেন, হাম মূলত একটি ছোঁয়াচে রোগ এবং এটি যাতে না ছড়ায় সে ব্যাপারে শিশুদের অভিভাবকদের তারা বিভিন্নভাবে সচেতন করছেন। তো এই ছিল চাঁদপুর জেলা থেকে হাম উপসর্গ নিয়ে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আল ইমরান।